আসসালামু আলাইকুম। আমি তোমাদের ক্লাস 8 এর জন্য একটা শর্ট কোশ্চেন নিয়ে আসছি, সেটা হলো সেট থেকে। সেট, তাহলে এখানে দেখো এ সেট কে আমরা কয়টা এলিমেন্ট আছে এখানে, 1 2 3 4টা, তাই না? আর বি সেট হচ্ছে 2টা। তাহলে এই বিটা হচ্ছে এরই সাবসেট, বিটা হচ্ছে এর সাবসেট। দেখো এখানে 3 আর এ এর মধ্যে এই এলিমেন্টটা আছে, তাহলে অবশ্যই বিটা কি সাবসেট এর। এখানে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে, এটা থাক, আর কিছু দরকার নাই। তাহলে সলিউশন এখানে আমরা লিখব এ সমান লিখবেন 1 2 3 এ, ঠিক আছে? আর বি লিখবেন হচ্ছে কত, 3 এ। মনোযোগ সহকারে দেখবেন, আপনারা সেকেন্ড ব্র্যাকেটটাও লিখতে পারেন না, সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দর করে লিখবেন। আমার হাত পেঁচানোটা দেখবেন, অ্যাক্টিংটা দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এ এ ইউনিয়ন বি বের করবো, তাই না? তাহলে এখানে এর মানটা আগে লিখবেন। এর সেটটা কি, 1 2 3 এ ইউনিয়ন এখানে হচ্ছে তোমার 3 এ এইটা। তাহলে এখানে দেখো এটা এটা কিরকম কাজটা হয়, এটার মধ্যে কমন যেটা থাকবে সেটাও নেবেন, কমন না থাকলে সেটাও নেবেন। ওকে, তাহলে এখানে আমাদের সব এলিমেন্ট গুলো চলে আসবে। তাহলে 1 2 3 এ, এটাই আনসার, ঠিক আছে? ইউনিয়নের কাজটা হচ্ছে ঠিক লসাগুর মতো। লসাগু, বীজগণিত লসাগু করছেন, এখানে দেখো 3 এ আছে, 3 এ তো হবেই, তারপরে এখানে 1 আর 2 আছে, 1 আর 2 এ দিতে হবে। তাহলে এখানে এই ছোট থেকে বড় এইভাবে সাজালাম, 1 2 3, তারপরে এ আছে, এটা নিয়ে নিলেন, এটা আনসার। আবার এ ইন্টারসেকশন কি করবেন, এ ইন্টারসেকশন বি আবার লিখবেন 1 2 3 এ, ঠিক আছে? ইন্টারসেকশন এখানে কত, 3 এ লিখলেন। লেখার পর দেখো এখানে দেখো ইন্টারসেকশনের কাজটা কি, ইন্টারসেকশনের কাজটা হচ্ছে এই এখানে যেটা কমন থাকবে সেটা নেবেন, আর আদারওয়াইজ অন্য এলিমেন্ট গুলো এখানে জায়গা দিবেন না। তাহলে আমরা কত পাচ্ছি, 3 আর এ। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে এখানে এটা। এখন এইটাই আসবে এমন কথা নয়, এরকম এলিমেন্ট একটু চেঞ্জ করে দিলেই তোমাদের হয়ে যাবে। এটা ক্লাস 8 এর জন্য। আর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। একটা অঙ্ক দেখো, কোনো বৃত্তের পরিধি 2 পাই। এখানে কোশ্চিনে 2 পাই থাকলে 2 পাই দিয়ে করবেন, যদি পরিধি পাই থাকে পাই দিয়ে করবেন, 3 পাই থাকলে 3 পাই দিয়ে করবেন। এর ক্ষেত্রফল আমরা পরিধির সূত্র জানি, 2 পাই আর, আর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা পরিধি সমান কত পাচ্ছি, পরিধি পরিধি সমান হচ্ছে 2 পাই আর। ওকে, তাহলে 2 পাই আর সমান আমাদের 2 পাই, অতএব 2 পাই আর সমান হচ্ছে 2 পাই। তাহলে দেখো এখানে 2 2 পাই পাই কাটা, তাহলে এখানে 1 থাকলো, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। আর এর মান কত, 1। আর এর মান কত, 1। আর এর মান যখন 1 পেলাম, তখন বৃত্তের ক্ষেত্রফল কত, আমরা সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে বর্গ একক লিখতে পারেন, অসুবিধা নাই, বর্গ একক। এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যদি মনে না থাকে তাহলে তোমার অঙ্ক হবে না। এখানে আর হচ্ছে সর্বদাই কি, রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে আর এর মানটা কত পাইছেন? এখন বলবেন স্যার আর এর মানটা কোথায় থেকে পাচ্ছেন? এই যে এখানে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, পরিধি দেওয়া আছে 2 পাই, তাহলে পরিধি আমরা জানি 2 পাই আর। 2 পাই আর সমান 2 পাই, 2 পাই 2 পাই কাটে গেলে এখানে আর এর সমান কত, আর সমান পাইছি আমরা 1। এখানে আর এর মানটা বসাই দেন, তাহলে পাই আর এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার, তাহলে এখানে হচ্ছে কত, পাই গুণন হচ্ছে 1, পাই বর্গ একক, বর্গ একক, বর্গ একক। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি এখানে পাই দিয়ে করেন তাহলে কি হবে? পাই দিয়ে করলে আমরা এখানে যদি পরিধি পাই হয়, তাহলে 2 পাই আর সমান কত, পাই। তাহলে এখানে পাই পাই কেটে গেলে কত থাকে, 1 থাকে, তাহলে আর সমান কত পাচ্ছেন, হাফ। তাহলে ক্ষেত্রফল কত পাবেন, পাই আর স্কয়ার। ক্ষেত্রফল হচ্ছে পাই আর এর মান হচ্ছে কত, হাফ, হাফের উপর স্কয়ার। তাহলে পাই এখানে গুণন হচ্ছে 1/4, তাহলে এখানে হচ্ছে পাই বাই 4। এটাই অ্যান্সার। এটা বর্গ একক থাকলে বর্গ একক করে দিবেন, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। ওকে,
আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক দেখো। এই বীজগণিতের এটা দেখো, আমরা এটা যোগ করতে বলেছি। এখানে তিনটা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এখন দেখো হরগুলোর লসাগু কত? লসাগু হচ্ছে তোমার এ বি সি। এখানে দেখো এ বি আছে, সি নাই, তাহলে সি দিয়ে এটা গুণ করবেন, এ মাইনাস বি। ওকে, আর এখানে হচ্ছে কি, বিসি আছে, এ নাই, এ দিয়ে গুণ করবেন, বি মাইনাস সি। আর এখানে সি এ আছে, বি নাই, বি দিয়ে গুণ করবেন, তাহলে সমহার বিশিষ্ট হয়ে গেল। এখন এটা আমরা যদি গুণ করে দেই, তাহলে এখানে হচ্ছে সি এ, এখানে হচ্ছে বিসি, এখানে হচ্ছে প্লাস এ বি মাইনাস সি এ, এখানে বিসি প্লাস এ বি, তাই না? আর এখানে হচ্ছে এ বি সি। এখানে দেখো আমরা বিসি বিসি প্লাস মাইনাসে আউট, আর এখানে হচ্ছে সি এ মাইনাস প্লাস সি এ কাটা, তাহলে এখানে থাকলো তোমার হচ্ছে 2ab, আর নিচে হচ্ছে এ বি সি। তাহলে এখানে দেখো এ বি আউট করে দাও, এ বি আউট, তাহলে এখানে তোমার হচ্ছে 2/c। আমরা এই সি দিয়ে এটা গুণ করলাম, এ দিয়ে এটা গুণ করলাম, বি দিয়ে এটা গুণ করলাম, তাহলে এখানে আমাদের এরূপ আসলো। এখানে প্লাস বিসি সঙ্গে আমরা মাইনাস বিসি ক্যান্সেল আউট, আর এখানে হচ্ছে মাইনাস সি এ আর সি এ। তাহলে এখানে তোমার এ বি প্লাস এ বি মানে কত? 2ab এর সঙ্গে, তাহলে এখানে দেখো আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নেই, তাহলে পরিধি কত পাবেন? পরিধি আমাদের লিখি, এটা পরিধি 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 ডিভাইডেড হচ্ছে ব্যাস। তাহলে পরিধি কত? 2πr, আর এখানে ব্যাস কত? 2r। তাহলে এখানে যদি 2r বাদ দিয়ে দেন, তাহলে এখানে কত পাচ্ছেন? পাই ডিভাইডেড কত? 1। তাহলে এখানে উত্তর তোমার এরকম π/1। এটাই তোমার আনসার হবে এই প্রশ্নের। বুঝে করবে। তাহলে ব্যাস উপরে লিখবেন, পরিধি নিচে লিখবেন। আমি বলছিলাম যে যদি আমি এটা ব্যাসটা আগে দিয়ে দেই আর পরিধিটা পরে দিয়ে দেই, তাহলে তুমি ব্যাসটা উপরে লিখবেন। এরকম হতে পারে, যেমন ধরো ব্যাস উপরে দিলাম, পরিধি নিচে দিলাম, এখানে ব্যাস, এখানে পরিধি, তাহলে তুমি এইভাবে প্রশ্নের উত্তর দিবেন। তাহলে ব্যাস কত? 2r, আর পরিধি কত? 2πr। এখানে তাই হচ্ছে 2r কাটা, তাহলে এখানে কত হচ্ছে? 1 ডিভাইডেড পাই, তার মানে 1:π। ওকে, এটা তোমার এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে। আর যদি পরিধি উপরে থাকে, ব্যাস নিচে থাকে, তাহলে π/1। ওকে, আমরা জানি যে হাফ ভূমি গুণন উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমাদের এই ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 312। তাহলে এখানে দেখো 2 দিয়ে একটা কেটে দাও, তাহলে 12। তাহলে এখানে তোমার হচ্ছে 12 গুণন উচ্চতা সমান হচ্ছে 312। 12 দিয়ে ভাগ করে দাও, 312। এখানে 12 দিয়ে ভাগ করলে আমাদের পাওয়া যাচ্ছে, অতএব উচ্চতা সমান পাওয়া যাচ্ছে 26। এখানে আমি ভাগটা দেখাইছি, 12 দুগুণে 24, 7, 6 12 72। এইটা তোমার উচ্চতা ছিল এত একক। এটা অ্যান্সার। ভালো করে অঙ্ক দেখবেন, বারবার কষবেন, তাহলে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ।